আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি আজকে জুমার দিন চলে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি জুমার দিন আসর নামাজের পড়ি দরুদে উম্মি যদি 80 বার তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দি 80 বছরের গুনাহ মাফ করে দিবে। এই আমলগুলো করবেন, ঠিক কিনা? আমলগুলো করবেন, করার চেষ্টা করবেন। এজন্য লক্ষ্য করুন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি, প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি সেই আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করিয়াছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাঈর। এরা জান্নাতের বাগান, ঠিক কিনা? কি কর জোরে কইবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কারা কারা জান্নাতে যাইতেছেন হাত তুলেন তো। সবাই যাইতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আপলা আমার জাহান্নামে কারা যাইতেছে? মাওলানা সাদি সাহেব আমার ভাই সব ওয়াজ করে নাই। রাবিয়া বুরসি নাম শুনছেন নি? হ্যাঁ, অনেক কিন্তু পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি হয়, ঠিক কিনা? হাসান বুরসি নাম শুনছেন? রাবিয়া বুরসি হাসান বুরসিকে ওই রাবিয়া বুরসির কাছে হাসান বুরসি রাবিয়া বুরসিকে বিবাহের প্রস্তাব দিলেন। হ্যাঁ রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। কারা প্রস্তাব দিছে? হাসান বুরসি। সিডির মাধ্যমে, তখনকার যুগে তো মোবাইল ফোন ছিল না, সিডির মাধ্যমে সিডি পাঠালেন। হ্যাঁ রাবিয়া, আমি হাসান তোমাকে বিবাহ করতে চাই, রাজি থাকলে তুমি উত্তর দাও। রাবিয়া বুরসি সিটি পায়ে সিটির উত্তর দিলেন, হ্যাঁ হাসান, আমি তোমায় যে বিবাহের প্রস্তাব দিয়েছ, বিবাহের প্রস্তাবে আমি রাজি, তবে শর্ত হলো 3টা বিষয়ে আমি খুব টেনশন ফিল করতেছি, আমি পেরেশানির ভিতরে আছি। তুমি যদি 3টা টেনশন যদি পরিষ্কার করে দিতে পারো, যদি শুটিং জবাব দিতে পারো, উত্তর দিতে পারো, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। বুঝছেন ভাই? উঠেন না, প্রস্তাব কি দিছে? বিয়ার প্রস্তাব দিছে। এখন তো আমরা পরে কে মোবাইলে বিয়ে হয়ে থাকা, ঠিক না? আল্লাহর ওলি হাসান বুরসি প্রস্তাব দিলেন, রাবিয়া বুরসিও রাজি হলেন। প্রশ্ন হলো 3টি, কয়টি? সিডির মধ্যে লিখলেন, হাসান, আমি তোমার সিডিতে প্রস্তাব রাজি মানলাম, শর্ত হলো তুমি আমাকে বলবা বিদায়ের সময় আমি ঈমান নিয়ে যাইতে পারবো কিনা। বিদায়ের সময় বুঝছো কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখন বুঝছেন অর্থ না বুঝলো মৌত যে শব্দটা। হ্যাঁ হাসান, বিদায়ের সময়, মৃত্যুর সময় আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা তুমি যদি গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি ওই রাবিয়া বুরসি তোমার বিবাহের প্রস্তাবে রাজি। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো কবরেতে যাব, কবরে যাওয়ার পরে মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, জওয়াল সওয়াল করবে। বুঝছেন?
না করতো না? মরতেন না? মরবেন? আচ্ছা ওয়াজ বুঝছেন কিন্তু। হ্যাঁ হাসান, আমি যে কবরে যাব, কবরে যাওয়ার পরে যদি আমাকে জিজ্ঞাসা করে মুনকার নাকির, হ্যাঁ রাবিয়া তুমি কি নিয়ে আসছো তোমার রবকে, জিজ্ঞাসা করো তোমার ধর্মের নাম কি, তোমার নবী কে ছিল বলো, এরকম প্রশ্ন করবি। 3 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন মানুষকে 2 দলে বিভক্ত করা হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক একদল জান্নাতি আর একদল জাহান্নামী। হ্যাঁ হাসান তুমি আমাকে বলো, আমি কি জান্নাতীদের অন্তর্ভুক্ত হব নাকি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব? এই 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি মেনে নিলাম। হাসান বসরি একবার সিটি নেগলেন, হ্যাঁ রাবিয়া শোনো, আমিও তো হাসান বসরি 3 বিষয় নিয়ে চিন্তিত অবস্থায়। আমি নিজে আমার নিজের গ্যারান্টি দিতে পারি না, আমি অপরের গ্যারান্টি কিভাবে দিব? বুঝছেন? হ্যাঁ অন্ত গ্যারান্টি দেলা কি গো, বাবার দরবারে গ্যারান্টি দেলা, চিন্তা করিস না সন্তান লাগবে আমার কাছে, কি কর এবার চিন্তা করো, এখন মরবেন তো নাকি? আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এর আগের আয়াত হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামত হবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ শুনে রাখো, যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করলাম প্রত্যেকটা প্রাণীর মৃত্যু গ্রহণ করতে হবে। হরি বান্দা, দুনিয়ার মধ্যে আমরা কিন্তু নিজেকে নিজে অনেক বড় মনে করি। আমার জীবন সফল হয়ে গেল, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি বড় ডক্টর, আমি অনেক দামি এবং অনেক নেতা, এবং আমি অনেক বিল্ডিং এর মালিক, অনেক টাকা পয়সার মালিক, আমার জীবন সফল। সফল জীবন বুঝছেন? সাকসেস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হরে বান্দা দুনিয়ার মধ্যে কার জীবনটা সফল তোমরা শুনে রাখো। হরে বান্দা দুনিয়ার জীবনে তোমরা কর্মস্থলে তুমি যদি তোমার আমল দিয়ে যদি কিয়ামতের ময়দানে যদি নাজাত পাওয়া যাও, তুমি তোমার আমল পেশ করবা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার প্রতি জুলুম করবে না, ইনসাফের বিচার করবেন। দুনিয়াতে তো মানুষ ইনসাফ করতে চায় না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কারো প্রতি জুলুম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন আমাদেরকে উপস্থিত করবেন, হাজির করবেন, আল্লাহর সম্মুখে আমাদের দাঁড়াতে হবে কিনা বলেন? দাঁড়াবেন তো? মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামত দিবসে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ পাক ডেকে বলেন, আরে বান্দা আমি আল্লাহর সম্মুখে তোমাদের আসতে হবে। হ্যাঁ বান্দা তোমরা এমন ধারণা করো না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথ বানাই নাই। আরে বান্দা আমাদের ধারণা হলো আল্লাহ পাক মনে আমাদেরকে অনর্থক বানাইছে, ঠিক কিনা? আল্লাহ পাক ডেকে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা
তুরজাউন। আরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, যে কোনো একটি উদ্দেশ্য আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন আমাদেরকে আল্লাহর সম্মুখে দাঁড়া করানো হবে, আল্লাহ পাকের দরবারে যখন আমাদের আমলগুলো পেশ করা হবে, আল্লাহ পাক ডেকে বলে, আরে বান্দা, আরে বান্দি, তুমি দুনিয়ার কর্মস্থলে যদি ভালো আমল করে থাকো, তোমার আমল যদি ভালো হয়, এই আমলের বিনিময়ে আমি মহান আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিব। কি দিব? হ্যাঁ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। হ্যাঁ বান্দা, তুমি যদি জাহান্নাম থেকে আমল দিয়া যদি তুমি জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাও, আমাদের আমল দিয়ে যদি জাহান্নাম থেকে যদি আমি যদি মুক্তি পাওয়া যায়, আর যদি জান্নাতি হয়ে যায়, তাহলে আমার জীবন হবে সফল জীবন। ঠিক কিনা? কি সফল জীবন, সাকসেস জীবন। আর আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া শুধু ধোঁকা। কি আমার কথা না, আল্লাহর কথা। এবার আসুন সামনে যাই। তাহলে জান্নাতে আমরা যাইতে চাই, ঠিক কিনা? তাই না? আল্লাহ পাক আরেকজন। এখন জান্নাতে যাইতে গেলে আমি আপনাদের সম্মুখে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। সেই আয়াতটা হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে কেন আল্লাহু আকবার। আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, আমাদের রবকে বলেন তো, আমাদের রব আল্লাহ, আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা। ঠিক কিনা? আমরা কার মুখাপেক্ষী? নাকি আল্লাহ আমরা মুখাপেক্ষী? আমরা আল্লাহর মুখাপেক্ষী। জোরে কইবেন, বুঝতেছেন তো? নাকি সমস্যা হইতেছে? লড়াচড়া করেন না, বলবার সময়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি হলাম তোমাদের রব, তোমাদের পালন করতে পারনেওয়ালা। আরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আমরা কিন্তু প্রতিনিয়তি আল্লাহর সঙ্গে কুফরি করি, নাফরমানি করিনি না? করেন না? কথা করেননি? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কি বলে? হ্যাঁ পৃথিবীবাসী শুনে রাখো, আমি আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো না। বান্দারে, তোমরা প্রতিনিয়তি আমার সঙ্গে কুফরি করে যাচ্ছ, আমি আল্লাহর নাফরমানি করে যাচ্ছ। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। মানুষ ছিল? প্রাণ আছে? কথা কন। আরে বান্দা, আমি আল্লাহ তোমাদের কোনো স্তুতি ছিল না, তোমাদের সম্মানিত ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদের ভিতরে প্রাণ দিলাম। কিনা? আল্লাহ ডেকে বলে, আরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। মৃত্যুর মালিক কারা? আল্লাহ জীবিত করব। কথা বলছেন? মানুষদের দাফন করে কবর একটা দোয়া করে দেন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
করেননি? দোয়া করেন না? এর অর্থ কি? আমি আল্লাহ মাটি দিয়ে বানালাম, মাটির গর্ভে তোমাদেরকে নিয়ে আসবো, মাটির থেকে আমি আল্লাহ সই শরীরে তোমাদেরকে তুলবো। তুলবো নি? ওয়াজ বুঝতেছেন তো? ঢুকতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কালিমা তেলাওয়াত করিয়াছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আগে 3 আয়াতের ওয়াজ বুঝছিল, ওয়াজ তো অনেক। এই আয়াতে কি বলছেন? আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান আনবা, নেক আমল করবা, আমি মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আরে বান্দা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত রেখে আছেন। হ্যাঁ বান্দা, শুনে রাখো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য পানির নহর রেখে আছি। বান্দা রে, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, হ্যাঁ বান্দা, দুনিয়াতে তোমরা যে পানি পান করো, দেখবেন সারা পৃথিবীর পানি আর জমজমের পানি কিন্তু মিশালে একত্রিত হবে না। তার কারণটা হলো ডাক্তাররা, বড় বড় ডক্টররা পরীক্ষা করছেন, জমজমের পানিটা জান্নাতের পানির সাথে সম্পৃক্ত এবং পানির মধ্যে লোড আছে ভারী ভারী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে পানির নহরের ব্যবস্থা করিয়া রাখিয়াছি। বান্দা রে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে দুধ রাখিয়াছি। আরে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য শরাব রাখিয়াছি, মধু রাখিয়াছি। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে কেন পানি রাখলাম? তোমরা দুনিয়ার মধ্যে যে পানি পান করো, জান্নাতের পানির স্বাদ হবে ভিন্ন। আরে বান্দা, জান্নাতের পানি যখন জান্নাতবাসীরা যখন পান করবে, স্বাদ হবে ভিন্ন রকম। আর জান্নাতের মধ্যে যখন আপনি মধু পান করবেন, মধুর স্বাদ হবে ভিন্ন রকম। যাতে সন্দেহ না হয়, স্বাদ ভিন্ন রকম হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ লাগবে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলেন? আরে বান্দা, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আসার পরে কেউ মরতে চায় না। আমার ওয়াজ না, আল্লাহর ওয়াজ। কিছু ওয়াজ দিত নতুন ওয়াজ, এই সাইডে যাতে এই বছর না শুনছে সব ছেলে ছেলে বড় বড় মাহফিল, 10টা বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, কোন মানুষ দুনিয়াতে আসার পরে মরতে চায় না। কেউ মরতে চায় কিনা বলেন? চান? আর জোরে কোন কেউ মরতে চায়? দুনিয়াতে আসার পরে কোনো মানুষ মরতে চাই না। এই জন্যই বাবা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো মানুষ আসার পরে কেউ অসুস্থ হইতে চাই না, বৃদ্ধ হইতে চাই না। বড় হইতে চানি? আরে জোরে কোন ওয়াজ শুনছেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, এই দুনিয়াতে কোনো মানুষ আসার পরে কেউ বুড়া হইতে চায় না। এরপরে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি মানুষের গরিব হোক, ধনী হোক, রাজা হোক, বাদশা হোক, প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমি যেন সুন্দর একটা বধূ বিবাহ করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দাকে জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে নাসিয়ামত রাখিয়াছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, আরে বান্দা, আমি যখন জান্নাতবাসীদেরকে জান্নাত দিব, জান্নাতে দেওয়ার আগে জান্নাতের সামনে পানির নহর থাকবে। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওই জান্নাতে প্রবেশ করানোর পূর্বে পানির নহর থেকে মহান আল্লাহ তাআলা গোসল করানোর ব্যবস্থা করিয়া রাখিয়াছে। জান্নাতের সামনে পানির নহর, গোসল করবে। কোন মানুষ যখন দুনিয়াতে আসার পরে সে বৃদ্ধ হইতে চায় না, যেন নওজোয়ান সবসময় যুবক থাকতে চায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি দিয়ে যখন গোসল করানো হবে ওই বান্দা 33 বছরের যুবক হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা এবং বান্দি আল্লাহর বান্দি 16 বছরের যুবতী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান। কি জোরে বলেন, কি ঈমান আলোচনা কে করে না? আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান। আপনারা আলোচনা শুনছেন, এই এলাকার বহুত আলোচনা শুনছেন। বলেন তো আমাদের বাবার নাম কি? বলেন তো, বলেন, জোরে বলেন, আমার বাবার নাম কি? আদম আলাইহিস সালাম কোথায় ছিল? বলেন, কোথায় ছিল? জোরে বলেন। আদম আলাইহিস সালাম আমাদের বাবাকে আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতের মধ্যে স্থান দিয়েছিলেন। এখন বলেন তো আপনারা সকলে জানেন এরা কিন্তু পুরানো ওয়াজ নেই, জান্নাতে ছিল। কই ছিল? জোরে কোন, জোরে কোন। মিয়া আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, সবাই জানেন। এখন বলেন তো রে বাবা, আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিল, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল, কতদিন ছিল, কত বছর ছিল, কতটুকু সময় ছিল? বলে এটা শুনছেন? শুনলে কি কইবেন? আদম আলাইহিস সালাম আমাদের বাবা জান্নাতে ছিল, কত বছর ছিল, কত দিন ছিল, কত সময় ছিল? কেউ শুনছেন? ওয়াজ শুনছেন নি? আদম আলাইহিস সালাম আমাদের বাবা জান্নাতের মধ্যে ছিল। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত কতটুকু সময়? 1 ঘন্টা অথবা 100 ঘন্টা, ঠিক না? তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এত কোন সময় ছিল? 1 ঘন্টা অথবা 100 ঘন্টা মধ্যে ছিল। এই 1 ঘন্টা সময়, 100 ঘন্টা সময় কত বছর ছিল? তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় 130 বছর আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? কত বছর? এই নতুন শিক্ষা নেন, এই সাইডে কেউ করছে না, করছে কোন মুলবি করছি এরা আনেন। আর আপনার শুনে থাকলে কোন এর পুরস্কার ঠিক না? কতক্ষণ সময় ছিল? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় শেষ 10টা কত 15। আমার সময় শেষ, আয়াত পড়ছি, ঠিক না? এই জন্যই যাই হোক আদম আলাইহিস সালাম আসর থেকে মাগরিব পর্যন্ত আমি শেষ করে বলতেছি, ওরা নিয়ে আসবেন হিসাব বলো কতক্ষণ ছিল? 1 ঘন্টা। আর এই 1 ঘন্টার সময় 130 বছর। কত? 130 বছর। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়েছেন কেন? কেন বের হলেন? আপনারা জানেন, অনেকে বলে আদম আলাইহিস সালাম একটা ভুল করছে, ঠিক না? কিন্তু তাফসীরের কিতাবের ভিতরে এটা পাওয়া যায় না। এটা আদম আলাইহিস সালামের ভুল ছিল না, এটা আল্লাহ তাআলার হুকুম ছিল। হে আদম, তুমি এই বৃক্ষটার কাছে যাইবা না। আল্লাহ তাআলা নাম উল্লেখ করে নাই। সাধারণত ওয়াজনসিও যারা করেন এরা বলে গেছে কি ফল, কি বল, কি বল, গন্ধম না। এটা ভুল শুনছেন এতদিন যারা ওয়াজ করছে। আমার তো শুনে নেন মিয়া, পুরাতন বক্তা আমি। সাদিক ভাই যেসব ওয়াজ না করে সব ওয়াজ করি। সাদিক ভাই জিজ্ঞেস করি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হে আদম, তুমি আমার ঘরের মেহমান, মেহমান হিসেবে আমি আল্লাহ তাআলা তোমার মেহমানদারি করব। হে আদম, তুমি বৃক্ষটার কাছে যাও না। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আনার ফল, আঙ্গুর ফল, বেদানা, অনেক কিছু পাওয়া যায়। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওনার দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে এসে কত বছর এই গুনার জন্য কান্না করে তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় 60 থেকে 70 বছর পর্যন্ত আসমানের দিকে মাথা তুলে তাকান না, একটা হুকুম অমান্য করার কারণে। আর আমরা কি করি?
বাবার দরবারে চলে যায়। এজন্যই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আলোচনা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সর্বনিম্ন ব্যক্তি যিনি জান্নাতি হবেন এটা বলে শেষ করে দিচ্ছি। যিনি সর্বনিম্ন ব্যক্তি জাহান্নামী ব্যক্তি যখন জান্নাতি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু ওই দেখেন লক্ষ্য করুন আপনারা, এদিকে তাকান, বিশ্ববিদ্যালয় বেয়াদবি হ, বুঝছেন? শেষ করে দিছি 2 মিনিটে। বেয়াদবি হ, আল্লাহ শেষ করে লক্ষ্য করে বড় আলেম আল্লাহ মানুষ শুনেন। সর্বনিম্ন যিনি জাহান্নাম থেকে জান্নাতি হবেন ওনার জাহান্নামের ভিতরে হাম গড়ি দিয়ে হাপুর কাছেন জান্নাত থেকে জাহান্নাম থেকে বের হবেন। এক পর্যায়ে আমার দিকে লক্ষ্য করে এক পর্যায়ে জাহান্নাম থেকে বের হয়ে গেলেন, আল্লাহর কাছে বের হয়ে শুকরিয়া আদায় করলেন, প্রভু গো আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো। প্রভু জাহান্নাম থেকে বের হওয়ার পরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে সামনে কি বৃক্ষ, একটি গাছ, এত সুন্দর গাছ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, প্রভু গো মালিক এই গাছটার কাছে আমাকে পারমিশন দাও, অনুমতি দাও। গো আল্লাহ এই গাছটার কাছে গিয়ে আমি একটু পানি পান করবো। আল্লাহ তাআলা ডেকে বলেন, আরে বান্দা এই গাছটার কাছে আমি তোমাকে নিয়ে যাইতে পারি, আমার সাথে ওয়াদা দাও, এখানে যাওয়ার পরে আর কোন কিছু চাইবা না। আল্লাহ তাআলার কাছে পাক্কা ওয়াদা করলেন। ওই আল্লাহর বান্দাকে এই গাছটার কাছে পৌঁছাইয়া দিলেন, ছায়ার তলে বিশ্রাম নিলেন, পানি পান করলেন। একবার তাকায়া দেখি এই গাছটা থেকে সামনে আরেকটি সুন্দর গাছ। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, প্রভু গো মালিক আমাকে এই গাছটার কাছে অনুমতি দাও, পারমিশন দাও। আল্লাহ তাআলা ডেকে বলে, আরে বান্দা একটু আগে না তুমি বললে তোর কোনো চাওয়া পাওয়া নাই, আর কোনো প্রার্থনা নাই। আল্লাহর বান্দা ডেকে বলেন, আল্লাহ এই গাছটার কাছে যাওয়ার পরে আমি আর কিছু চাইবো না। আল্লাহ পাক এই গাছটার কাছে নিয়ে গেলেন, নেওয়ার পরে আল্লাহ তাআলা নেওয়ার পরে পানি পান করলেন, গাছের ছায়ার তলে বিশ্রাম নিলেন। একবারে তাকায়া দেখে জান্নাতের সামনে একটি গাছ। আল্লাহর বান্দা ডেকে বললেন, প্রভু গো এই গাছটার কাছে আমাকে পারমিশন দাও। আল্লাহ তাআলা তাকে একবারে পারমিশন দিলেন, এই গাছটার কাছে নিলেন, পানি পান করলেন, বিশ্রাম নিলেন। জান্নাত থেকে ওই জান্নাতের গিটের ভিতরে জান্নাতি লোকদের কথাবার্তা শোনা যাচ্ছে। আল্লাহর কাছে একবার স্বীকার করলেন, ফরিয়াদ করলেন, প্রভু ওগো আল্লাহ তুমি তো আমার প্রার্থনা করিয়াছ। আল্লাহ এই জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই না, শুধু জান্নাতের গিটের ভিতরে একটি কোণার ভিতরে আমাকে দাঁড়া করাইয়া দাও। আল্লাহ তাআলা ডেকে বলে, আরে বান্দা তোর তো চাওয়া পাওয়ার শেষ নাই। আরে বান্দা জান্নাতের গিটের ভিতরে যদি তোরা ঢোকাইয়া দে তোর কোন আর চাওয়া পাওয়া আছে কিনা? আল্লাহর কোন চাওয়া পাওয়া নাই। আল্লাহ তাআলা ডেকে বলে, হ্যাঁ বান্দা আমি আল্লাহ যদি তোর এই দুনিয়ার মতন একটা জান্নাত দিই, এটার সাথে যদি আরো 10টা জান্নাত দিই, তুই খুশি হবে না বেজার হবে? আল্লাহর বান্দা ডেকে বলেন, আল্লাহ তুমি আমার সাথে মশকরি করতেছো। আল্লাহ ডেকে বলে, আরে বান্দা আমি রহমান রহিম, আমি আল্লাহ মশকরি করি না। হে বান্দা তুমি যা গুনাহ করিয়াছ আমি আল্লাহর কাছে উত্তপ্ত হয়েছ। আরে বান্দা বান্দিরা শুনে রাখো, আমাদের সামনে রমজান আসতেছে, এই জন্য রমজান আসার আগে আগে আমরা প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ লম্বা করবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আজকের এই যিনি প্রধান অতিথি, আমাদের মাহফিলের যিনি